हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के चले एसेছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে ব্রাকাট ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় সমস্ত কিছু বলে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন ব্রাকাট ব্লাউজ সেলাই করার আগে আপনারা এই ডাইসগুলো প্রথমে ঠিকভাবে সাজিয়ে নেবেন যে কোনটার সাথে কোনটা সেলাই করতে হবে। দেখুন আমি ঠিক এভাবে সাজিয়ে নিয়েছি, এক পাশের অংশটা সাজিয়ে নিয়েছি আর এক পাশের অংশটা আলাদাভাবে রেখে নিয়েছি। প্রথমে টেকিংটা দিয়ে নেব। আপনারা যদি ব্রাকাট ব্লাউজ কাটিং কিভাবে করেছেন সেটা দেখবেন তাহলে কিন্তু এই সেলাইটা বেশি ভালো বুঝতে পারবেন। দেখুন আমি টেকিংয়ের জন্য মাপটা দেওয়া ছিল, সেই মাপটাকে একটু গাঢ় করে নেব, তাহলে একটার উপরে একটা রেখে কি হবে এই মাপটা তাড়াতাড়ি উঠে যাবে। তাহলে ওটার উপরেও আপনারা ঠিক এভাবেই দেখুন আমি ঠিক হাতে করে প্রেস করে নেব। তাহলে আপনারা এভাবে করবেন, দেখবেন একটার উপর একটা রেখে দিলে তাহলে আপনাদেরকে আর দ্বিতীয়বার মাপ দিতে হয় না। ঠিক আছে, এবার এই পাশের দাগগুলো দেখুন উঠে গেছে হালকা করে, এটাকেও আমি একটু দাগগুলো দিয়ে নেব। দেওয়ার পর এগুলোকে কি করব, এবার টেকিং দিয়ে নেব। দেখুন এভাবে ধরবো, ধরে যে দাগগুলো দিয়ে গেছি সেটার উপর দিয়ে সেলাইটা ঠিক এভাবে করে নেব। ডবল সেলাই দেবেন অবশ্যই করে, ডবল সেলাই যদি না দেন কিন্তু এটা কিন্তু মজবুত হবে না। ঘরে বানানো সেলাই মানেই ডবল সেলাই। ঠিক আছে, এবার দেখুন আমি দ্বিতীয় পার্টটাও টেকিং এইভাবেই দিয়ে নেব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার দেওয়া হয়ে গেছে, এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। দেখুন খুললে ঠিক এমনটা হবে। আপনারাও এভাবে টেকিংটা প্রথমে দিয়ে নেবেন। দেওয়ার পর এবার যে ডাইসগুলোকে নেবেন যেটার সাথে সেলাই হবে দেখুন ঠিকভাবে ম্যাচ করবেন। দেখুন ছোটোর সাথে ছোটো রেখে, দেখুন সোজার সাথে সোজা রেখে আপনারা 1/2 ইঞ্চি গেপিং দিয়ে সেলাই করবেন। সেলাইগুলো অবশ্যই করে ডবলই দেবেন। ঠিক আছে, আর কোনো কিছু টানবেন না, না টেনে সব কিছু সমানভাবে রেখে সেলাইটা করবেন, কারণ সব কিছু মাপ কিন্তু নেওয়া আছে, টেকিং দেওয়ার টানবার কোনো দরকার নেই। ঠিক আছে, দেখুন আমি সমস্ত জায়গায় ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার খাপের অংশগুলো সেলাই করা হয়ে গেছে। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। দেখুন খাপটা কত সুন্দর হয়েছে। এবার কি করব, এস পট্টিটা এটার সাথে এবার জয়েন্ট করে নেব। দেখুন একটার উপরে একটা রেখে ঠিক এভাবেই কিন্তু সমস্ত জায়গায় জয়েন করবেন, আর সোজা উল্টোটা কিন্তু গুলিয়ে যাবেন না, গুলিয়ে গেলেই কিন্তু আপনাদের সেলাইটা ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে, দেখুন 1/2 ইঞ্চি গেপিং দিয়েই সেলাইটা করে নেব। সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডবল সেলাইও দিয়ে নিলাম একসাথে। এবার খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। এবার এটার সাথে এস পট্টির সাথে এবার দেখুন এটাকে বলা হয় এল পট্টি, এটাকে এল পট্টিও বলে। তো এটার সাথে এটার উপরে দেখুন সব জায়গাতে সোজার সাথে সোজা রেখে 1/2 ইঞ্চি গেপিং দিয়েই কিন্তু সেলাইটা করবেন। ঠিক আছে, এটাকে ধরবেন, ধরে কোনোটা টানবেন না, না টেনে ঠিকভাবে মিলিয়ে মুখগুলো মিলিয়ে মিলিয়ে সেলাইটা করবেন। ঠিক আছে, দেখুন এটারও আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার খুলে দেখুন এটার উপরে দেখবেন দুটো চাপ সেলাই থাকে। দেখবেন যেখানে এসপটিটা লাগানো আছে, যেখানে আপনাদের দেখবেন একটু শেপটা দেওয়া থাকে, সেটার উপরে দেখবেন দুটো সেলাই দেওয়া থাকে। সেই সেলাইটাই অবশ্যই কিন্তু আপনাদেরকে দিয়ে নিতে হবে। দেখুন আমি একবার দিয়ে আর একবার দিয়ে নিচ্ছি। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। দেখুন কেমনটা হয়েছে, দেখুন আমি খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। দেখুন খাপটাও কত সুন্দর হয়েছে, আর পুরো সেলাইটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন সেম প্রসেসে আমি দ্বিতীয় পার্টটাও জয়েন করে নিয়েছি। দেখুন ফ্রন্ট পার্টের দুটো অংশ আছে, দুটো ভাগ আছে, দেখুন দুটো ভাগে আমি জয়েন করে নিয়েছি। একই রকম প্রসেসে আপনারাও এভাবে করে নেবেন। এবার এখানে লাগাতে হবে হুকের পট্টি আর হুকের ঘর পট্টি। হুক পট্টি যেখানে লাগাবেন সেখানে চাওড়াটা একটু কম নেবেন, আর যেখানে হুকের ঘর হবে সেই জায়গার পট্টিটার কিন্তু চাওড়াটা একটু বেশি হবে। ঠিক আছে, তো বাঁদিকে হবে হুকের ঘর, হুক হবে সেখানে দেখুন একটু পট্টিটা দেখুন চাওড়াটা কত আছে, দেখুন চাওড়াটা আছে 2 ইঞ্চি, আর পট্টিটা নিয়েছি কি যতটা লম্বা আছে তার থেকে একটু বেশি। আর যেখানে হুকের ঘর হবে সেখানে পট্টিটা চাওড়া নিয়েছি 3 ইঞ্চি, আর লম্বাটা নিয়েছি ওর
যেটার সাথে যেখানে লাগাবো সেটা থেকে একটু বেশি, ঠিক আছে। তো প্রথমে হুকের ঘর আমি যেখানে হবে হুক যেটাতে বসবে সেটা লাগিয়ে দেখাচ্ছি। দেখুন যেটা সমান ছিল না সেটাকে আমি সমান করে নিলাম, নিয়ে একটার উপরে একটা রেখে দেখুন 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করে নিচ্ছি। প্রথমে সোজার সাথে সোজাই রেখেছি, ঠিক আছে। এবার এটাকে খুলে নেব, সেলাইটাকে খুলে দেখুন এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা মাস্ট আপনাদেরকে দিতেই হবে। দেখুন চাপ সেলাইও দিয়ে নিয়েছি। এবার এটাকে ঘুরিয়ে দেখুন ঠিক এভাবে একবার উল্টে নেব, তারপরে যে সেলাইটা করে গেছি সেই সেলাইটাকে পুরো একদম ভাঁজ করে নেব। ভাঁজ করে এটার উপরে একটা সেলাই দিয়ে নেব। দেখুন আমি সেলাইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে, যেটা আমার বাড়তি ছিল কাপড়টা সেটাও কেটে বাদ দিয়ে নিলাম। দেখুন আমার এই হুক যেখানে হবে সেই ঘরটা লাগানো হয়ে গেছে। এবার আমার হুকের ঘর যেখানে হবে সেই পট্টিটা লাগাবো। তার আগে একটু সমান করে নিলাম কাঁচি দিয়ে, আপনারাও যদি অসমান থাকে সমান করে নেবেন। এবার হুকের ঘর যেখানে হবে সেখানে দেখুন ব্লাউজটা সোজা থাকবে, কিন্তু হুকের পট্টিটা কি হবে ভেতর দিকে মানে উল্টো দিক থেকে লাগিয়ে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন সেলাই করে নিয়েছি। করে কি করবেন, এটাকে দেখুন নখ দিয়ে প্রেস করে সেলাইটাকে বসিয়ে নেবেন। বসিয়ে একটা ভাঁজ করবেন, তার উপরে আর একটা ভাঁজ করে যেটা সেলাই করে গেছেন সেটার উপরে সেলাইটা করে নেবেন। করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন করে নিয়েছি। সেম প্রসেসে আর একটা সেলাই করতে হয়, কারণ যেখানে হুকের ঘর হয় সেখানে দেখবেন দুটো সেলাই দেওয়া থাকে, সেই জন্য ডবল সেলাই দিয়ে নিলাম। এবার যে বাড়তি কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে নিলাম। এভাবে আপনারাও কেটে বাদ দিয়ে নেবেন। দেখুন এবার একটার উপরে একটা রেখে ঠিক এভাবে মেল খাইয়ে রাখলাম। দেখুন মুখগুলোকে নিয়ে একটা পিন এঁটে নিলাম। এবার আমরা ব্যাক পার্টটা রেডি করব। সেটার জন্য কি করব, এই মিডিল থেকে ধরে দেখুন মিডিল পয়েন্টটা বার করে নেব টেকিংয়ের জন্য। দেখুন এই মিডিল পয়েন্ট বার করে নিলাম। ভাঁজ করে নিলে হয় কি দাগটা পড়ে যায়, সেখানে এবার টেকিংয়ের জন্য মাপ নেব। দেখুন এবারে এই পাশে দেখুন দাগ দিয়ে নিলাম, দিয়ে এবার টেকিংয়ের জন্য মাপ নেব। টেকিং দেবো আমি কত 5 ইঞ্চি করে, আপনারা 4 ইঞ্চিও দিতে পারেন চাইলে, ঠিক আছে। 5 ইঞ্চি দিলে বেশ ভালো হয়। তারপরে 1/2 ইঞ্চি করে দু সাইডের দাগ কেটে এই দাগটাকেও কোণ করে স্কেল দিয়ে মিলিয়ে নেব। দেখুন ঠিক এভাবে দেখুন মিলিয়ে নিয়েছি। সেম প্রসেসে দ্বিতীয় পার্টটাও করে নেব। দেখুন দ্বিতীয় পার্টটাও করে নিয়েছি। এবার টেকিংটা খুলে দিয়ে নেব। দেখুন কিভাবে দেব, দেখুন এক পাশটা করে দেখাচ্ছি আর এক পাশটা সেম পদ্ধতিতে আপনারা করে নেবেন। দেখুন যেখানে দাগ দিয়েছি সেই দাগ বরাবর একদম স্টিচিং করে যাব পুরোটাই, আর ডবল করেই দেব। আপনারা যেটাই সেলাই করবেন কিন্তু ডবল করেই করবেন, ঠিক আছে। দেখুন করে নিয়েছি সেম পদ্ধতিতে। দেখুন দুটো পাশে আমি করে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। এবার একটার উপরে একটা রেখে কাঁধগুলো প্রথমে জয়েন করে নেবো, পুট লাইনগুলো। দেখুন সোজার সাথে সোজা রাখবেন, উল্টো সোজা কখনো গুলিয়ে যাবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। দেখুন সোজার সাথে সোজা রেখে দেখুন কাঁধগুলোকে ঠিক মুখগুলোকে মিলিয়ে মিলিয়ে করবেন। মিলিয়ে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে দুই পাশে সেলাই করে নেবেন। আপনাদেরকে আমি সেলাই করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আপনারা সেলাইটা করবেন, দেখবেন আপনাদের ব্লাউজ খুব সুন্দর হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টস করবেন, ঠিক আছে। দেখুন সেলাই করা হয়ে গেছে দুই পাশ। এবার আমরা হাতা লাগাবো। হাতা লাগানোর আগে হাতাটাকে প্রথমে রেডি করে নেব। তো দেখুন আমি হাতার কাপড়গুলোকে নিচ্ছি, নিয়ে প্রথমে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো রেডিটা কি করে করবেন, দেখুন প্রথমে দেখুন এই যে মুখগুলো আছে, যে পাশটা আমাদের মুহুরি হবে সেই পাশটা দেখুন দুই ভাঁজ করবেন। একবার ভাঁজ করে আর একবার ভাঁজ করে ডবল ভাঁজ করে কি করবেন, দুই পাশে সেলাই করে নেবেন। পুরোটাতে দুটো হাতাতে সেম পদ্ধতিতে সেলাই করে নেবেন। দেখুন আমি সেলাইটা করে নিয়েছি। দেখুন সেলাই করেছি, কত সুন্দর ফিনিশিংটা করে নিয়েছি। এবার আমি হাতাটা লাগিয়ে দেখাবো। তো দেখুন কিভাবে লাগাবেন। দেখুন একটা আছে তালপাটা কাটা অংশ। আমি যখন হাতাটা কাটিং করেছিলাম আপনাদেরকে বলেছিলাম, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে তালপাট কি কোনটা আর কোনটা এমনি। দেখুন তালপাট কাটা অংশটা আমি মার্ক করে রেখেছি ক্রস চিহ্ন করে, যাতে আমাদের গুলিয়ে না যায়। দেখুন এবার কাঁধের যে জয়েন্টটা আছে সেটার সাথে এই যে হাতার যে মিডিল পয়েন্টটা আছে, দেখুন এই মিডিল পয়েন্টটা আমি চক দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মিডিল পয়েন্টটার সাথে কাঁধের জয়েন্টের
মেল খাইয়ে দেখুন একটার উপরে একটা ঠিক এইভাবে উল্টে দেবেন। উল্টে দেখুন মিডিলের সাথে মিডিলে ম্যাচ খাইয়ে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটাতে সেলাই করবেন। আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এভাবে সেলাই করবেন, কোনো কিছু কিন্তু টানবেন না, টানলে কিন্তু আপনাদের ছোট বড় হয়ে যাবে। আর ডবল সেলাই দেবেন অবশ্যই করে। আমি পুরোটা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক পাশে লাস্ট পর্যন্ত এলাম, এবার এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে একবারে মিডিল পর্যন্ত যাব, মিডিল থেকে আবার স্টার্ট করে এবারে তারপরে যে লাস্টটা আছে সেই আরমোলের যে লাস্টটা আছে সেই পর্যন্ত সেলাই করে আবার মিডিলে এসেই ফিনিশ করব। দেখুন দেখলেই বুঝতে পারবেন। দেখুন মিডিল পর্যন্ত চলে এসেছি, এবার এটাকে ঘুরিয়ে পুরোটাতে সেলাই করে যাচ্ছি। দেখুন দেখুন আরমোলের লাস্ট পর্যন্ত চলে এসে আবার এটা মিডিলেই শেষ করব, তবেই কিন্তু এটা ডবলটা সেলাইটা হবে। তাছাড়া কিন্তু যদি এক পাশে ছেড়ে দেন তাহলে কিন্তু আর ডবল সেলাইটা হবে না। ঠিক আছে, দেখুন এখানে মিডিল পর্যন্ত চলে আসছি, চলে এসে এখানে স্টপ করে নেব। দেখুন করে নিয়েছি, এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। দেখুন কত সুন্দর ফিনিশিংটা হয়েছে। দেখুন এইভাবে লাগাবেন, দেখবেন আপনাদেরও ফিনিশিং খুব সুন্দর হবে। সেম প্রসেসে আমি দ্বিতীয় হাতাটাও লাগিয়ে নেব, লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দ্বিতীয় হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি। দেখুন সেম পদ্ধতিতেই লাগিয়েছি, আপনারা দেখবেন ভালো করে তাহলে বুঝতে পারবেন। এবার আমাদেরকে পট্টি লাগাতে হবে, গলা পট্টি আর কোমর পট্টি। তো গলা পট্টিটা প্রথমে লাগাবো। গলা পট্টি লাগানোর জন্য আমি কাপড়টা প্রথমে রেডি করে নিয়েছি। তো কিভাবে রেডি করেছি দেখুন একটু। দেখুন যে কাপড়টা আপনারা পট্টির জন্য কাটবেন সেটাকে বাঁকা করে কাটবেন, 1 স্কেল বরাবর কাটবেন বা 1 ইঞ্চি 2 সুত করে নিয়ে নেবেন, নিয়ে বাঁকা করে কেটে জয়েন করে নেবেন। দেখুন আমি পুরোটা জয়েন করে নিয়েছি। এবার কি করব, যে আমাদের দেখুন হুক আর হুকের ঘরের জন্য যে পট্টির মুখটা খোলা আছে সেই এক সাইড থেকে সেলাই করে স্টার্ট করব আর এক সাইডে শেষ করব। ঠিক আছে, তো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে দেখুন। দেখুন আমার এখানে একটু অসমান ছিল তাই আমি এটা কেটে নিলাম। এবার হুকের যে পট্টিটা আমি পট্টিটা লাগাবো, যে গলা পট্টিটা, সেটা থেকে দেখুন একটু বাড়িয়ে রাখবেন কাপড়টাকে, তাহলে কি হবে এটা মুড়তে হবে, না হলে কিন্তু না মুড়লে আপনাদের সেলাইটা খুলে যাবে। মুড়ে আপনাদেরকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটাতে সেলাই করে নিতে হবে। দেখুন আমি সেলাই করে নিয়েছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি উল্টে নিয়েছি। উল্টে কি করব দেখুন, এই মুখটাকে এইভাবে ধরে মুড়ে নেব। মুড়ে এই পাশে যে কাপড়টা এক্সট্রা বেঁচে আছে সেটাকেও দুবার মুড়বো। দেখুন একবার মুড়লাম, মুড়ে আর একবার মুড়বো, মুড়ে পুরোটাতে সেলাই করে যাব। আপনারা চাইলে এটা হাত দিয়েও সেলাই করে নিতে পারেন, হাত দিয়ে করলে বেশি ভালো ফিনিশিং হয়। তো আমি এখন মেশিন দিয়ে করেই দেখাচ্ছি। তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর ফিনিশিংটা হয়েছে। এভাবে আপনারাও পট্টি লাগিয়ে নেবেন। ঠিক আছে, এবার আমি সেম পদ্ধতিতে কোমর পট্টিগুলোও লাগিয়ে নেব। দেখুন সামনের ফ্রন্টের একটা সাইড নিয়েছি, দেখুন এটার উপরে একটা রেখে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে প্রথমে সেলাই করে নেব। সেলাই করে তারপরে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেলাই করে নিয়েছি। এবার এটাকে উল্টে নেব। উল্টে দেখুন একবার মুড়বো, মুড়ে দেখুন পেছন দিক থেকে যেয়ে নিয়ে আবার এটাকে দুবার মুড়তে হবে, দুবার ডবল ফোল্ড করতে হবে। তো দেখুন এই একবার মুড়েছি, দেখুন মুড়ে আর একবার মুড়ে নিলাম। মুড়ে এটাকে এবার পুরোটাতে স্টিচিং করে যাব। সেম পদ্ধতিতে আমি কোমর পট্টি মানে ব্যাক পার্টেরও কোমর পট্টি লাগিয়ে নেব, আর ফ্রন্টে যে আর একটা কোমর পট্টি লাগাতে হবে সেটাও লাগিয়ে নেব। লাগিয়ে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখুন আমি লাগিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফিনিশিংটা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন কোমর পট্টি দেখুন কত সুন্দর লাগিয়ে নিয়েছি, ব্যাক পার্টে ফ্রন্ট পার্টে সমস্ত কোথায় যেখানে যেখানে আমাকে পট্টি লাগাতে হবে চারপাশেই লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার একটার উপরে একটা রেখে দেখুন পিন করে নেব।
দেখুন এবার ব্লাউজের ধারগুলোকে সেলাই করে নেব। সেলাই করলে কি হবে, আমাদের ইন্টারলক করারও আর প্রয়োজন পড়বে না, আর আমাদের ফিটিংস মাপ দিতেও খুব সুবিধা হয়ে যাবে। সেই জন্য দেখুন আমি প্রথমে ধারগুলোকে সেলাই করে নিলাম ব্লাউজের। আপনারাও করে নেবেন সাইডগুলোকে সেলাই, তাহলে দেখবেন আপনার ফিটিংস করতে আপনাদের অনেকটা সুবিধাও হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন আমি ধারগুলো সেলাই করে নিয়েছি, এবার এটাকে উল্টে নেব। উল্টে এবার ফিটিংয়ের জন্য মাপ দিয়ে নেব। দেখুন 2 ইঞ্চি করে যে আমি এক্সট্রা মাপ নিয়েছিলাম সেই মাপগুলোকে দিয়ে নেব প্রথমে। দেখুন কোমর সাইডেও নিয়ে নিলাম, চেস্টেও নিয়ে নিচ্ছি। দেখুন 2 সাইডে চেস্টেই নিয়ে নেব। এভাবে আপনারাও ফিটিংস করবেন, দেখুন আপনাদের খুব সুন্দর হবে। দেখুন হাতারও নিয়ে নেব, আপনাদের মুহুরি যা থাকবে তার হাফ করে নিয়ে নেবেন। দেখুন আমার মুহুরি আছে 4.5 ইঞ্চি, আমি 2 সাইডে নিয়ে নিলাম। আমার 9 ইঞ্চি মুহুরি ছিল, হাফ করে 2 সাইডেই নিয়ে নিচ্ছি। দেখুন এবার কি করবেন, এই মুহুরির দাগগুলোকে দেওয়ার পর এই যে দাগগুলো আমরা 3টে দাগ দিয়েছি, দেখুন 1 2 3টে, এই 3টে দাগকে স্কেল দিয়ে মিলিয়ে নেব। দেখুন ঠিক এভাবে, দেখুন সেম প্রসেসে 2 সাইডেই মিলিয়ে নেব। মিলিয়ে এবার যে দাগটা দিয়ে গেছি সেটার উপরে স্টিচিং করে যাব। দেখুন আমাদের যে ধারগুলো সেলাই করার জন্য আমাদের কত সুবিধা হয়ে গেছে, আপনারাও এভাবে করে নেবেন। দেখুন এবার উল্টে আমি দেখাচ্ছি, দেখবেন ব্লাউজটা কত সুন্দর ফিটিংস হয়েছে। দেখুন আমার ব্লাউজটা দেখুন আমার সেলাই করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফিটিংসটা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।